হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের আমাদের খুব ইন্টারেস্টিং একটা 11 এর একটা টপিক নিয়ে পড়বো, যেটার নাম হলো ফটোসিনথেসিস, বা আর এক কথায় বাংলায় হচ্ছে যেটা বলি আমরা সালোক সংশ্লেষ। তো সালোক সংশ্লেষ ক্লাস 11 একটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বলা যেতে পারে, একটা খুব ভালো দারুণ একটা টপিক বলা যেতে পারে, যার জন্য আমরা নিঃশ্বাস নিতে পারি। এবং সেটা কিসের মাধ্যমে? অক্সিজেনের মাধ্যমে নিই। সেটা কার থেকে নির্গত হচ্ছে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ার ফলে। এবং এই প্রক্রিয়াতে গ্লুকোজও নির্গত হয়। তো জেনে নেবো সেই টপিকটা সম্বন্ধে আজকে ডিটেলসে। প্রধানত যে গাছকে আমরা দেখি, সেই যে কোনো গাছই সবুজ অংশ, যদি আমরা ধরে নিই এটা একটা গাছ, গাছের মধ্যে থাকা যে লিফ থাকে, সেই লিফ, গ্রিন লিফ থেকে কি হয়? সালোক সংশ্লেষ হয়। তো আমরা দেখে নেব যে এছাড়া আর কি কি মাধ্যম থেকে সালোক সংশ্লেষ হয়। প্রধানত এই সালোক সংশ্লেষ গাছের যে কোনো পাতাতে হয়, যেখানে গ্রিন পোর্শন। এছাড়া যে কোনো গ্রিন স্টেমের মধ্যেও সালোক সংশ্লেষ হয়ে থাকে। এছাড়া হচ্ছে অনেক রকমের যেগুলো গ্রিন রুট আছে, যেগুলোকে বলতে পারি আমরা টিনোস্পোরা। টিনোস্পোরা রুট হচ্ছে গ্রিন রুট, তার মধ্যে সালোক সংশ্লেষ অনেক সময়টা হয়ে থাকে। তো প্রধানত দেখতে পাচ্ছি আমরা ফটোসিনথেসিস, নামটা থেকেই বুঝতে পারছি সালোক সংশ্লেষ মানে আলোতে যে সিনথেসিস হচ্ছে। তো এটা একটা প্রধানত বলা যেতে পারে একটা অ্যানাবলিক প্রসেস, রাইট? এটা হচ্ছে একটা অ্যানাবলিক প্রসেস। যে অ্যানাবলিক প্রসেস মিন্স কি? উপচিতিমূলক প্রক্রিয়া, মানে কি সিনথেসাইজ অফ গ্লুকোজ, সিনথেসাইজ অফ C6H12O6, তার জন্য এটা হচ্ছে একটা উপচিতিমূলক প্রক্রিয়া। ঠিক এর বিপরীত প্রক্রিয়াটাই ছিল অপচিতিমূলক প্রক্রিয়া, যেটা ছিল শ্বসনের ফলে। সেটা কি? যে গ্লুকোজের ব্রেকডাউন হয়ে CO2 তৈরি হচ্ছে। তো গাছ কি করে? বেসিক্যালি এই মাটির তলা থেকে জাইলেম থেকে কি নেয়? জল। এবং এই যে পাতা রয়েছে, এই পাতার মধ্যে থেকে সে নিচ্ছে তার স্টোমাটার মাধ্যমে CO2 নিয়ে, সে যেটা তৈরি করছে, উপর থেকে আসছে সানলাইট, আর এদিক থেকে আসছে ক্লোরোফিল। এর মাধ্যমে গাছ তৈরি করছে C6H12O6 প্লাস হচ্ছে অক্সিজেন, এবং জলটাও থাকছে। তো দেখা যাচ্ছে এখানে 12 অণু জলের সাথে 6 অণু কার্বন ডাইঅক্সাইডের রিঅ্যাকশন করে এখনো গ্লুকোজ উৎপন্ন করছে। এটা হলো গ্লুকোজ, আর তৈরি করছে 6, ঠিক যত অণু জল নিয়েছিল তার হাফ অণু অক্সিজেন উৎপন্ন করছে, আর বাকি 6 অণু পড়ে থাকছে। তো এটা হচ্ছে সালোক সংশ্লেষের একটা রাসায়নিক সমীকরণ। তার আগে আমরা দেখে নিই যে এখানে দেখতে পাচ্ছি আমরা সে জাইলেম থেকে নিল H2O, এবং এই যে পাতা রয়েছে, পাতাটাকে যদি আমরা ডিটেইলসে দেখি, ঠিক এটাকে যদি আমরা একটা পাতা বলি, এই পাতার মধ্যে থাকে মেসোফিল টিস্যু, রাইট? কি টিস্যু থাকে? এর নাম হচ্ছে মেসোফিল টিস্যু। এই মেসোফিল টিস্যুর মধ্যে থাকে ক্লোরোপ্লাস্ট। সেই ক্লোরোপ্লাস্ট হলো দ্বি-একক মেমব্রেন যুক্ত। যদি আমরা একটা ক্লোরোপ্লাস্টের সম্বন্ধে দেখি এরকম ভাবে, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে দ্বি-একক মেমব্রেন যুক্ত থাকে এরকম কিছু গ্রানা, ঠিক আছে? এবং সিঙ্গেলকে আমরা বলি থাইলাকয়েড, থাইলাকয়েড। আর বাকি যেগুলো পড়ে থাকছে মাঝখানটার গ্যাপটা, সেটা হচ্ছে স্ট্রোমা। আর পুরো জিনিসটার নাম কি? পুরো জিনিসটার নাম হলো ক্লোরোপ্লাস্ট। তো বেসিক্যালি ছাত্ররা এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা হয়ে থাকে। তো বেসিক্যালি কি হয়? সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসের দুটো ফেজ হয়, একটা হলো লাইট রিঅ্যাকশন, আর একটা হলো ডার্ক রিঅ্যাকশন। তো দেখতে পাচ্ছি আমরা ফটোসিনথেসিস, তার দুটো ফেজ হয়, একটা হচ্ছে লাইট রিঅ্যাকশন, আর একটা হচ্ছে ডার্ক রিঅ্যাকশন। এই লাইট রিঅ্যাকশনটা প্রধানত হয়ে থাকে থাইলাকয়েডের মধ্যে বা গ্রানার মধ্যে। কি হয়ে থাকে? এর মধ্যে লাইট রিঅ্যাকশন বলতে হবে, এবং সাথে অনেক কিছু নোট ডাউন করতে হবে। যদি নোট ডাউন আমরা না করি তাহলে কিন্তু কোনো লাভ হবে না আমাদের, বিকজ কি আমাদের মাইন্ড সমস্ত পড়াকে ক্যাপচার করতে পারে না যতক্ষণ না পর্যন্ত আমরা সেটাকে রাইট করছি। তো রিডের সাথে আমাকে সেটাকে রাইটও করতে হবে। এবং ফটোসিনথেসিস খুব ইম্পর্টেন্ট একটা কিন্তু চ্যাপ্টার, যেটা যদি না আমরা মাথার মধ্যে নিই আমরা কিন্তু অনেকটাই নাম্বার কম পাবো। ক্লাস 11-এ এই চ্যাপ্টার থেকে বটনি থেকে 800টা নাম্বার রয়েছে, তার জন্য আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। চলো আমরা টপিকে ফিরে যাই। আর স্ট্রোমার মধ্যে কি হবে? ডার্ক রিঅ্যাকশন। তাহলে সালোক সংশ্লেষের কটা ফেজ? দুটো, একটা লাইট রিঅ্যাকশন, একটা ডার্ক রিঅ্যাকশন। এটাকে আমরা আবার আর কথায় কেলভিন চক্র বলে থাকি। আর লাইট রিঅ্যাকশনটার মধ্যে হচ্ছে, এটাকে আমরা বলে থাকি ফটো ফসফোরিলেশন। তো যেখানে এটিপি উৎপন্ন হয়, সেই এটিপি উৎপন্ন হওয়ার ঘটনাকে বলে থাকি আমরা ফটোফসফোরিলেশন।
সেই সেন্স থেকে দেখতে গেলে আবার ফটোফসফোরিলেশন দুটো প্রকার হয়, একটা হলো সাইক্লিক আর একটা হলো নন সাইক্লিক। তো আমরা যেটা জানতে পারলাম বা যেটা বুঝতে পারলাম যে ফটোফসফোরিলেশন মানে হচ্ছে কি যে এটিপি তৈরি হওয়ার ঘটনাটাকে আমরা বলে রাখি যে ফসফোরিলেশন। তো সেই এটিপি তৈরি হওয়ার ঘটনা যদি আলোর উপস্থিতিতে হয় তাহলে সেটাকে আমরা বলবো ফটোফসফোরিলেশন। আর সেই এটিপি তৈরি হওয়ার ঘটনা যদি মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়ে থাকে তাহলে সেটাকে বলবো আমরা অক্সিডেটিভ ফসফোরিলেশন। তো বেসিক্যালি তাহলে আমরা কি দেখতে পেলাম যে ফটোসিনথেসিস পদ্ধতিতে গাছ কি করে, জাইলেম থেকে কি নিচ্ছে, জল, আর এদিকে পাতার মধ্যে যে স্টোমাটা থাকে ঠিক এরকম জায়গাতে স্টোমাটা থাকে, সেই স্টোমাটা থেকে ইনটেক করছে CO2 এবং পরিবেশে কি উৎপন্ন করছে, এক হচ্ছে গ্লুকোজ যেটাকে আমরা খেয়ে থাকি যেটা আমাদের খাদ্য, আর 2 নম্বর কি সেটা হলো অক্সিজেন যেটা সে পরিবেশে ছেড়ে থাকে। তো এই অক্সিজেনের মাধ্যমে গাছ নিজেও শোষণ করে এবং সে পরিবেশতেও দিয়ে থাকে। আবার শ্বসন প্রক্রিয়ার ফলে কি হয়, এই অক্সিজেন থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা নির্গত করে গাছ সেই কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে আবার একটা এরকম ফটোসিনথেসিস প্রসেসকে কমপ্লিট করছে। তো বেসিক্যালি দেখো আমাদেরকে এই জিনিসটা পুরো সিস্টেমটা বুঝতে হবে যে ফটোসিনথেসিস বলে কি তৈরি হচ্ছে। এটা প্রধানত একটা রাসায়নিক সংশ্লেষ আমরা যেটা বললাম, এবং অ্যানাবলিক কেন বললাম, কারণ এখানেতে সিনথেসিস অফ গ্লুকোজ উৎপন্ন করছে, তার জন্য এটা ক্যাটাবলিক নয়, কারণ এখানেতে উৎপন্ন করছে বলে, রাইট। আর একটা যেটা লাস্ট পয়েন্ট সেটা হলো এটাকে আমরা জারণ বিজারণ প্রক্রিয়াও বলে থাকি।